হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব মার্কেটের মধ্যে, আর অল কয়েন নিয়ে আলোচনা করব। যারা অল কয়েন হোল্ড করে রেখেছেন বা অল কয়েনগুলোতে এন্ট্রি নিতে চাইতেছেন, তো আপনাদের কাছে কি অপরচুনিটি আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার কাছে কয়েকটি অল কয়েনের চার্ট রয়েছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মার্কেটে কি মুভমেন্ট হতে পারে। উইকেন্ড ক্লোজ হয়েছে, উইকেন্ড শেষ, ইউএসের মার্কেট আবার ইটিএফ এখানে ট্রেড করবে। মার্কেটে কি পসিবিলিটি রয়েছে, বিটকয়েন এখান থেকে কি পাম্প করবে কিনা। বিটকয়েন তার অল টাইম টাচ করে $73,000 থেকে বিটকয়েন অলমোস্ট 64,000, মোটামুটি $10,000 এখানে নেমে এসেছে কন্টিনিউ বিটকয়েন পাম্প করার পর। তো এখন কি পসিবিলিটি রয়েছে, কোথায় বিটকয়েনের সাপোর্ট রয়েছে আর কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, আমরা এখানে ক্লিয়ার দেখবো আজকের ভিডিওতে। আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি কিনা বা অন্য কয়েনগুলোতে ডিসিএ করতে পারি কিনা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অল কয়েন যারা হোল্ড করেন আজকের ভিডিওটা কন্টিনিউ দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওতে, ঠিক আছে? তো কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন। পাশাপাশি যারা আমার টেলিগ্রাম চ্যানেলটি এখনও ফলো করেন নাই, টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন। এখানে আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ আসছি, গতকালকে রাত্রিবেলা লাইভ করেছি, এর আগেও লাইভ করেছি। তো এখানে প্রতিদিন আমি লাইভে ডিসকাস করে থাকি। আপনারা ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে পারবেন, যে কোনো ধরনের প্রবলেম হোক বা যে কয়েনটা আপনি লসে আছেন বা লাভে আছেন বা মার্কেটের সিনারিও কন্ডিশন, এগুলো লাইভের মধ্যে আমি ডিসকাস করে থাকি। সবাইকে সুযোগ করে দিই এখানে আমার সাথে কথা বলার জন্য। তো আপনারা এখানে আপনার টেলিগ্রাম চ্যানেলটি অফিসিয়াল লিঙ্ক রয়েছে ভিডিও নিচে বা ফার্স্ট কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন। এখানে আপনাদের যে কোনো সমস্যা হলে সমাধান এখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিভিন্ন ইনস্ট্যান্ট আপডেট এবং বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আমি এগুলো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি। এবং মার্কেটে কোন কয়েনে এন্ট্রি নিতে চান বা নিবেন, এগুলো বিষয়ে আমি বলে থাকি। তার জন্য আপনারা ডাইরেক্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ফলো করতে পারেন। পাশাপাশি যদি ক্রিপ্টো বাংলার বিষয়ে আর ক্রিপ্টো কারেন্সিতে আপনারা লং টাইম ধরে আছেন, আর যদি ট্রেডিং শিখতে চান বা এই বেসিক ইনফরমেশনগুলো বুঝতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে প্রথমত ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে চাইলে আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করে এখানে রাখতে পারেন। আমি এখানে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড কিন্তু প্রতিদিন ভিডিও বানিয়ে থাকি, ঠিক আছে? তো আসুন বিস্তারিত স্টার্ট করি। কয়েন মার্কেট ক্যাপে এসেছি। এখানে মার্কেট কিন্তু দেখতে পারবেন আমরা ডাউন ট্রেন্ড দেখছি। মার্কেটটা অল্প কারেকশন, $10,000 মতো কারেকশন নিয়েছে। বিটকয়েন এখানে 2.58 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে ভলিউম রয়েছে। ফেয়ার অ্যান্ড গ্রিডটা কিন্তু 90-এর উপরে চলে গিয়েছিল। বলছিলাম আমি যে এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে এখনও বর্তমানে রয়েছে মানুষ 85% বর্তমানে, আর উইকেন্ড চলছিল, তার জন্য মার্কেট একটু কারেকশন আমরা দেখেছি এবং কিছু ব্যাড নিউজের কারণে, ঠিক আছে? বিটকয়েনে $68,000। আর এখানে দেখতে পারবেন সবথেকে মূল্যবান কথা হলো যে বিএনবি বাইন্যান্সের নিজের কয়েন, এটাকে পার করে সোলোনা এখন 4 নম্বর পজিশনে বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে আছে। বিটকয়েন, তারপর ইথেরিয়াম, তারপর দেখতে পারবেন সোলোনা। ইউএসডিটি তো থাকবেই, সোলোনা এবং বিএনবি দেখুন এখন 5 নম্বর র্যাঙ্কে চলে এসেছে, আর 4 নম্বর র্যাঙ্কে চলে গেছে সোলোনা। তো সোলোনা খুবই স্ট্রং হচ্ছে দিন প্রতিদিন। মার্কেটের মধ্যে $202 ট্রেড করতেছে এই সোলোনা কয়েনটা, ঠিক আছে? আপনার কাছে কতটা সোলোনা আছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা যে ডিসিএম করেছি সোলোনা, আমরা এখানে ডিসিএ করে অনেক একুমেট করে এখানে লাভে আছি। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। দেখতে পারবেন আমার কাছে যে চার্টটা রয়েছে, বা আপনারা যারা অল কয়েনগুলোতে বসে আছেন যে মার্কেট কখন উপরে যাবে, এইটা নিয়ে আলোচনা করবো। তার পাশাপাশি দেখতে পারবেন বিটকয়েনের ইসুমুকো অ্যানালাইসিস আমরা প্রায় সময় করে থাকি। তো ইসুমুকো অ্যানালাইসিসের হিসাবে বিটকয়েনের লেভেল 2 আছে। আমরা বর্তমানে $64,000 $68,000 আমরা এখন ট্রেড করছি। আর এখানে দেখতে পারবেন $64,000 দিকে বিটকয়েন চলে এসেছিলো। তো এখানে একটা সাপোর্ট রয়েছে যেটা $62,100 থাকবে, এটা এই মানে মার্কেটের মধ্যে, ঠিক আছে? তো 62,100 আপনারা নোট করে রাখতে পারেন। বিটকয়েনের নেক্সট কিন্তু যদি কারেকশন নেয় তাহলে সাপোর্ট রয়েছে, ঠিক আছে? পাশাপাশি দেখুন আমি এখানে যারা অল কয়েন হোল্ড করতেছেন, আমি 4 বিটকয়েন অ্যানালাইজ করবো, কিন্তু অল কয়েন যারা হোল্ড করে বসে আছেন, অল কয়েনের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অল সিজন আমরা দেখতে পাইতেছি সামনে। বিটকয়েন $70,000 ট্রেড করতেছে, বা $70,000 বিটকয়েন। এখানে একটা সাইডওয়াইজ যদি মার্কেট করে, তাহলে অল কয়েনের মানে এক্ষেত্রে বিশাল ফার্ম আমরা অল কয়েনের মধ্যে দেখবো। অল কয়েনের মধ্যে বিশাল ফান্ড আসতে চলেছে। এই যে আমরা এখানে যদি দেখি যে মানে বুলিশ ক্যান্ডেল এখান থেকে এই যে স্টার্ট হয়েছে, এর আগে এটা আমরা দেখেছি 2016-17 দিকে, তখন আমরা বুলিশ একটা অল সিজন দেখেছি। তারপরে আবার এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে মানে এখানে অল সিজন, এখান থেকে আবার দেখেছি মার্কেটটাকে বিশাল পাম্প করতে। তারপরে এখন আবার মাত্র আমি বলেছি অল সিজন এই যে শুরুতেই আছে। আমরা মনে করেন আমরা এখান থেকে যাব অনেক দূর, শুধুমাত্র গাড়ি স্টার্ট দিয়েছি যে আমরা অনেক দূর যাব, অনেক কিলোমিটার দূরে যাব। তো এইরকম সিনারিও বর্তমানে অল কয়েনের মধ্যে, যে এখানে আমরা মাত্র শুরুতেই আছি, এখান থেকে বিশাল একটা পাম্প মার্কেটের মধ্যে দেখা যাবে এবং অল কয়েনের মধ্যে ফান্ড আসবে। তো বর্তমানে $1.16 ট্রিলিয়ন এই যে ফান্ড আছে অল কয়েনের মধ্যে বিটকয়েন বাদে। বাকি এবারে অল সিজনের মধ্যে বা
বিটকয়েনের যে $1,00,000 টার্গেট, এই দিকে গেলে এখানে আমরা বিটকয়েনের পাশাপাশি অল কয়েন কিন্তু আমরা অলমোস্ট ফার্স্ট ট্রিলিয়ন বা $6 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে দেখতে পারি ফান্ড আসতে চলেছে। ঠিক আছে, তাই এখন শুধুমাত্র শুরুতেই আছি। আমরা দেখতে পারবেন এই যে আমরা শুধুমাত্র এখানে শুরুতেই আছি। এই যে দেখতে পারবেন একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এই লাইনটা দেখুন, এই লাইনটা যখনই স্টার্ট হয় একটা অল সিজন দেখা যায়। এটাও কিন্তু ম্যাক্সিমাম এই 10 লাইনের দিকে অল কয়েনের মার্কেট ক্যাপিটালটা এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা $5 ট্রিলিয়ন দেখায় আর কি। তো বুঝতে পারেন যে অল কয়েনের মধ্যে কেমন একটা পাম্প আসতে চলেছে। পাশাপাশি বিটকয়েনের আমরা এখানে অ্যানালাইজ করব। আমরা এখানে দেখতে পারবেন বিটকয়েনের টপে যখন বটম ছিল, এই যে বটম ছিল, তারপর বিটকয়েন তার অল টাইমে গিয়েছে। এখানে যদি দেখেন তাহলে এখান থেকে এই যে একটা ক্যালকুলেশন জোন, এটার নিচে পড়েছিল, তারপরে বিটকয়েনের অল সিজন দেখা গিয়েছে। এই যে একটা বটম ছিল বিটকয়েন, তারপর তাও বিটকয়েন অল টাইমে গিয়েছে, আর এখানে দেখুন নিচে এসেছে অল সিজন। এখন আমরা বিটকয়েনের বটম দেখেছিলাম $15,500, আর এখান থেকে দেখুন বিটকয়েন কিন্তু বর্তমানে $68,000 ট্রেড করতেছে। আমরা এখানে $1,00,000 $1,00,000 যাওয়ার যে একটা পসিবিলিটি বসে আছি, সেটা কিন্তু এখন হতে চলেছে। আপনারা নিচে এই ইন্ডিকেটারটা দেখুন, এখান থেকে এটা পড়া স্টার্ট হয়েছে, তার মানে কিছুদিনের মধ্যে বা এখানে 6 মাস 8 মাসের মধ্যে কিন্তু আমরা বিটকয়েন তার অল টাইম বলবো না, টপ বলবো, যেটা আমরা $1,00,000 থেকে $1,50,000 আমরা দেখতেছি। এই চার্ট হিসাবে এখন আমরা কিন্তু সম্পূর্ণ বুলিশ রয়েছে। দেখুন এখানে ছোটো কারেকশন বিটকয়েনের মধ্যে আসবে, এটা ধরে লাভ নাই, কারণ হচ্ছে এখন কিন্তু যে কারেকশনগুলো নিবে বিটকয়েন, এগুলো হচ্ছে হেলদি কারেকশন। এগুলো কিন্তু তেমন না যে আমরা 2021-এ বুল মার্কেট দেখার পর তারপর বিয়ার মার্কেটে আমরা চলে আসছিলাম, তখন কিন্তু এটা বিয়ার মার্কেট তাকে অনেক দিন, তাকে 2 বছর 1.5 বছরের মধ্যে হোল্ড করতে হয়েছে মার্কেটের মধ্যে। এই রকম আমরা কিন্তু কারেকশন এখানে দেখবো না। বিটকয়েনে 1 লাখ ম্যাক্সিমাম টার্গেট রাখুন। আমরা লাইভেও কালকে ডিসকাস করেছি যে 1 লাখ টার্গেট রাখার পর আপনারা সেল আউট করার একটা সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি অল কয়েনের চার্ট এটা আমি আবার শেয়ার করতেছি। এখানে দেখতে পারবেন MACD চার্টটা। আমরা শুধুমাত্র এখন কিন্তু একটা কি লেভেলের মধ্যে আছি। এই চার্টটা আগেও আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। আমরা এখন বর্তমানে কি লেভেল থেকে একটু উপরে রয়েছে, বাট এখানে ফার্স্ট ডিপ অফ দ্য বুল রান, আমরা ডিপ অফ দ্য বুল রানের মধ্যে আসি। আর এটা অল মার্কেট ক্যাপিটাল, এই যে অ্যাকুমুলেশন জুন চলছিল, যখন আমরা বিটকয়েন $20,000-25,000 চলছিল, তখন কন্টিনিউ বলেছি বাই করুন, ঠিক আছে। কিন্তু আমি বলবো যাদের কাছে এখনও অপরচুনিটিটা মিস করে ফেলেছেন, এখনও কিন্তু সুযোগ আমাদের কাছে রয়েছে। এই যে কি লেভেল থেকে বিটকয়েন স্থানে যাওয়ার পরে বিটকয়েন তার মানে মার্কেট ক্যাপিটাল যে অল কয়েনের ক্ষেত্রে, এটা বিটকয়েন না অল কয়েনে, এই যে এখান থেকে বিশাল একটা পাম্প দেয়, তারপরে আমরা এই কি লেভেল থেকে এখান থেকে কিন্তু বিশাল একটা পাম্প জাম দেওয়ার রয়েছে $5 থেকে $6 ট্রিলিয়ন, যেটা আগে আমি চার্টটা শেয়ার করেছি এই চার্ট হিসাবে, ঠিক আছে। তো এখানে বর্তমানে আমরা একটা শুরু রাস্তার মধ্যে থেকে আছি, শুধুমাত্র একটা শুরু অবস্থায় আছি। এখান থেকে অনেক বেশি উপরে যাওয়ার বিটকয়েনের টার্গেট রয়েছে। এই অল কয়েনের যদি এই চার্টটা দেখেন তাহলে আরও বেশি ক্লিয়ার হবেন। এই কয়েনটার দেখতে পারবেন এখানে AB আর CD, এই চার্টটা A এবং B C D, ঠিক আছে। এই চার্টটা খুব ভালো কাজ করে, আমি অনেক বছর যাবত এই চার্টটা ইউজ করে থাকি, আমি দেখে থাকি এই চার্টটা অল কয়েনের মধ্যে ABCD এই একটা চার্ট আমরা দেখে থাকি, এটা ইন্ডিকেটারটা লাগিয়ে থাকি। তো এই ইন্ডিকেটারটা কিন্তু খুবই ভালো স্ট্রং কাজ করে। এখান থেকে দেখুন AB টপে গেছে, আবার Cতে এসেছে, মার্কেট ক্যাপিটালটা নিচে এসেছে, আবার C থেকে D যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি D যায় তাহলে আমরা মার্কেটের মধ্যে দেখতে পারবেন, আমি যেটা বলেছি 5 থেকে এখানে 4.5 বা $5 ট্রিলিয়ন আমরা অল কয়েনের মধ্যে আসতে দেখব। আর এখানে রয়েছে ফেভারিটি ডিসপ্লেসমেন্ট, যেখানে 100% 04.88 এই স্থানের মধ্যে টার্গেট কিন্তু রয়েছে। তো এই টার্গেটটা যদি অ্যাচিভ করে মার্কেটটা যদি যায়, তাহলে এই একটি কয়েনের মধ্যে বিশাল আমরা কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন মার্কেটের মধ্যে কিন্তু এই যে মার্কেটের মধ্যে মাল নাই বলে বিটকয়েন নাই। মার্কেটের মধ্যে দেখুন প্রতিনিয়ত এক্সচেঞ্জের মধ্যে থেকে মালগুলো চলে যেতেছে বিভিন্ন ট্রাস্ট ওয়ালেট, লেজার ওয়ালেটগুলোর মধ্যে। যখনই আপনার মতো মানুষ এই মার্কেটটাকে প্যানিক করানো হইতেছে, আর প্যানিক হয়ে যখন মানুষ সিল করতেছে, বড় বড় ETF কোম্পানিগুলো এখানে মাল এক্সচেঞ্জ থেকে উঠিয়ে নিয়ে এগুলো কিন্তু বড় বড় লেজার ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, বড় ওয়ালেটের মধ্যে কোল্ড ওয়ালেট, এগুলোর মধ্যে রেখে দিতেছে লং টাইম পারপাসের জন্য, বুঝতে পারতেছেন। তো দেখুন এই যে দেখতে পারবেন এক্সচেঞ্জ ব্যালেন্স, এটা যদি দেখেন তাহলে শুধুমাত্র এই যে ডিসেম্বর মাস থেকে 2023-এর ডিসেম্বর মাস থেকে দেখুন কন্টিনিউ কিন্তু নিচের দিকে আসছে। মানে এক্সচেঞ্জের মধ্যে মাল স্টক নয়, সব মাল বিভিন্ন কোল্ড ওয়ালেটের দিকে মানুষ মুভ করে নিতেছে। তো এটার মানে হচ্ছে যে এটা একটা লং টাইম পারপাসের জন্য মানুষ বাই করে হোল্ড করে রাখতেছে, তার মানে বিটকয়েন এখানে সেল করার জন্য নয়। আপনি ছোটো ছোটো কারেকশন হলে এখানে প্যানিক হওয়ার দরকার নাই, মার্কেট এখানে কিছু হচ্ছে না।
পাশাপাশি যদি এই চার্টটা আমি আপনাদের বললাম যে এখানে এখানে অনেক নতুন নতুন ওয়ালেট অ্যাক্টিভ হয়ে গেছে, বড় বড় ওয়ালেট অ্যাক্টিভ হয়ে গেছে, আর এখানে হাজার হাজার বিটকয়েন কিন্তু ট্রান্সফার করে তারা হোল্ড করতেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা আশা করি। তো এটাই আমি এখানে আপনাদের বলবো যে অল কয়েন যারা হোল্ড করে আছেন, আমরা শুধুমাত্র শুরু অবস্থায় রয়েছি অল কয়েনের মধ্যে বন্ধুরা। এটা কিন্তু একটা বিশাল পাম্পের জন্য তৈরি হইতেছে। ঠিক আছে, তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, মার্কেটের মধ্যে একটু কন্টিনিউ লং টাইম থাকার চেষ্টা করুন, আর হঠাৎ করে এখানে পেনিক হবেন না। ঠিক আছে, আমরা একটু বিটকয়েনের চার্টটা অ্যানালাইজ করব, বিটকয়েনের কী পসিবিলিটি রয়েছে এবং বিটকয়েনের কোথায় সাপোর্ট আর কোথায় রেসিস্ট্যান্ট আমরা চার্টের মধ্যে দেখে নিব। তো আমি আপনাদের বললাম $62,100 যেটা, এটা আমাদের একটা টেম্পারারি, আমরা এটাকে এই যে 4 ঘন্টার চার্টটা যদি আমরা অ্যানালাইজ করি, দেখুন আমার এই যে ট্রায়াঙ্গেল লাইনটা আমি দিয়েছিলাম, এই লাইনটা দেখুন ভালো করে খেয়াল করবেন আপনারা, আমি অ্যাকুরেট বলছি কি মিথ্যা বলছি। আমার আগের ভিডিও যারা আপনারা দেখেছেন, আমি একটু চার্টটা বড় করে নিই আপনাদের সামনে। দেখুন এই যে ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি, বা ট্রায়াঙ্গেল লাইনটাকে ভেঙে ফেলেছে বিটকয়েন। এই যে দেখতে পারবেন ভাঙার পরে বিটকয়েন কিন্তু কারেকশন নিয়েছে, বিটকয়েন অলমোস্ট $64,600 মধ্যে এসেছে। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের এই যে লাইনটা ভেঙেছে, বাট বিটকয়েন কিন্তু এগেন কিন্তু এই লাইনটাকে টাচ করেছে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই যে এই লাইনটাকে ভেঙেছে, বাট আবার কিন্তু টাই করেছে, কিন্তু এই টাই করার পরেও এটাকে ভেঙে কিন্তু বিটকয়েন উপরের দিকে যেতে পারছে না। এটা কিন্তু ডে হিসাবে ক্যান্ডেলটা দেখতেছেন এই যে। আর কালকে আপনারা জানেন মার্কেটের মধ্যে উইকেন্ড চলতেছে, বড় বড় বাবু, বড় বড় কোম্পানি, ইনস্টিটিউট, বিটকয়েন ETF বন্ধ, তারপরে বড় বড় কোম্পানির মালিক, এরা উইকেন্ডের মধ্যে অফিস বন্ধ থাকে। তো অফিস বন্ধ থাকলে এখানে হাজার হাজার লাখ লাখ বিটকয়েন যে ট্রান্সফার হবে, বাই সেল করা হবে, এটা আপাতত স্টপ থাকবে। রিটেলার ইনভেস্টর আমার আপনার মতো ব্যক্তিরা এখানে পেনিক হয়ে সেল করবে এক্সচেঞ্জের মধ্যে। কিন্তু আজকে হচ্ছে উইকেন্ডের সোমবার, আজকে রাত্রে 8টার সময় ইউএসের মার্কেট ওপেন হবে। তারা যদি এখানে দেখে যে বিটকয়েন, আপনারা জানেন তারা 70,000, 75,000, 70,000, $73,000 কিন্তু তারা বিটকয়েন বাই করেছে, ETF যারা এখানে করতেছে। আজকে যদি তারা দেখে যে বিটকয়েন এখানে $68,000 মধ্যে ট্রেড করতেছে, তো তারা এখানে দেখবে $6,000, $7,000 এখানে নিচে পাইতেছে, তো তারা বসে থাকবে না, তারা কিন্তু এগেন বাই করবে বিটকয়েন। ঠিক আছে, তো আমাদের টার্গেট এই যে দেখতে পারবেন আমার $68,000, এই যে একটা সাপোর্ট বা এখানে যে সাপোর্ট জোন দিয়েছিলাম, বা এটা রেসিস্ট্যান্ট এখন বর্তমানে কাজ করতেছে। দেখুন বিটকয়েন $64,000 এই যে স্থানটাকে টাই করে, এগেন কিন্তু বিটকয়েন পাম্প করে এই টেল লাইনটাও আমার ধরেছে, প্লাস এখানে $68,900 যেটা, এটাকে রেসিস্ট্যান্ট পাইতেছে বর্তমানের এই সময়ের জন্য। ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে বিটকয়েন আজকে আমরা ইভিনিংয়ে বা রাত্রিবেলা দেখতে পারবো, যদি এখান থেকে আমার এই যে সাপোর্ট জোন রয়েছে, বর্তমানে রেসিস্ট্যান্ট রয়েছে 68,900, এই যে, ঠিক আছে, এই যে রেসিস্ট্যান্ট, এটা আমার ফেবোনাচি রেসিস্ট্যান্টও রয়েছে, এটা 68,900। এটাকে যদি সন্ধ্যার সময় যদি ইউএসএ মার্কেট ওপেন হওয়ার পর এটাকে যদি ভেঙে ফেলে, তাহলে আমরা কিন্তু 64,500-এর দিকে কিন্তু যাব। আর আমরা 74,500-এর এটা আমার একটা সাপোর্ট জোন দিয়েছিলাম আপনাদের, মানে রেসিস্ট্যান্ট জোন দিয়েছিলাম, বাট এখানে তো যায়নি, অল্প নিচে ছিল, বাট চলেই গেছিলো, আমি এটা বলেছিলাম। তারপরে যখন বিটকয়েন কারেকশন নিচ্ছে, ঠিক আছে, তো যাই হোক, এখন মূলত কথা হলো সন্ধ্যার সময় আমরা ইউএসের মার্কেট ওপেন হওয়ার পর $68,000 যেটা, এটাকে ব্যাঙ্কে ফেলে যে উপরে যায়, তাহলে আমরা এই রেঞ্জের মধ্যে এগেন চলে যাব, এবং এই যে আমার টেল লাইন, এই টেল লাইনের উপরে চলে যাব। ঠিক আছে, আর যদি এখানে কোনো ধরনের ব্যাড নিউজ আসে, তাহলে আমি বলবো 62,100 এটা তার লাস্ট, এখানে কিন্তু একটা সাপোর্ট জোন পাবে বিটকয়েন। ঠিক আছে, আর যদি কোনো কারণে এখানে খুবই খারাপ সিনারিও তৈরি হয়, তাহলে আমি দেখাই আপনাদের, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট, হ্যাঁ, খুবই খারাপ সিনারি তৈরি হলে আমার ফেবোনাচি রেস্ট্রিটমেন্টটাকে আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, এই যে দেখতে পারেন $56,000 এই দিকে আসার চান্স রয়েছে। বাকি আমি বলবো খুবই কম এই দিকে মুভ হওয়ার বিটকয়েন, কারণ হচ্ছে আজকে রাত্রিবেলা থেকে ETF তারা যে এখানে 70, $72,000, $73,000 দিয়ে বিটকয়েন বাই করেছে, আর এখন যদি তারা $5,000, $6,000 যদি এখানে কম দেখে, তাহলে এগেন কিন্তু আরও তারা কিন্তু বাই করবে। ঠিক আছে, তো পজিটিভ থাকার চেষ্টা করুন, নেগেটিভে যাওয়ার দরকার নাই বর্তমানে মার্কেটের মধ্যে। আমি বর্তমানে পজিটিভ আছি। আর যারা শর্ট টাইমে ট্রেড করতেছেন, আমি বলবো যে দেখেন সব সময় DCA করে এখানে করতে পারেন। শর্ট টাইমে যারা ট্রেড করতেছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়ে এখানে ট্রেড করুন। ঠিক আছে, আর একটা ডিপের অপরচুনিটি আপনারা পেয়েছেন, আশা করব বিভিন্ন কয়েনে আপনারা এন্ট্রি নিচ্ছেন মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো উইকেন্ডটা আজকে দেখা যাবে, উইকেন্ডটা কমপ্লিট হয়েছে, আজকে নতুন একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে। এখন বর্তমানে এই $68,000 এই যে দেখতে পারবেন, এটাকে রেজিস্ট্যান্স পেয়েছে, বাট আজকে রাত্রে বোঝা যাবে এখান থেকে মার্কেট উপরে যাবে কিনা। তো আমি বলবো মার্কেট পজিটিভে আছে, মার্কেটে তেমন একটা নেগেটিভ নিউজ নাই। আর
এখানে এলন মাস্ক অ্যাক্টিভ হয়েছে। এলন মাস্ক মিম কয়েন নিয়ে অনেক কমেন্ট করা স্টার্ট করেছে মার্কেটের মধ্যে। ইটিএফওয়ালা আজকে রাত্রে আবার স্টার্ট করবে, তাদের ট্রেডিং ভলিউম অবশ্যই ইনক্রিজ হবে। পাশাপাশি আমরা বিটকয়েন ইউএসডিটি যদি আমরা দেখি মার্কেট ক্যাপিটালটা, তাহলে এখানে ক্লিয়ার বুঝতে পারবেন। ইউএসডিটি মার্কেট ক্যাপিটাল যদি আমরা দেখি, এটা বর্তমানে এই যে দেখতে পারবেন কন্টিনিউ কিন্তু পাম্পই আছে। এই যে দেখতে পারবেন কন্টিনিউ কিন্তু পাম্পই আছে ইউএসডিটি, ঠিক আছে। তার মানে এখানে ফান্ডের মধ্যে টাকা আসছে কন্টিনিউ। তো মার্কেটের মধ্যে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, কিছু ভয় পাওয়ার নাই। এখানে ডলার কস্ট এভারেজ কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করুন মার্কেটের মধ্যে। ম্যাটিক্স, সোলোনা বলতেছি, ম্যাটিক্স, এডা, এই সমস্ত স্ট্রং প্রজেক্টগুলোতে এন্ট্রি করে যাওয়ার চেষ্টা করুন, যেগুলো আপনারা এখানে কন্টিনিউ বাই করেছেন, ঠিক আছে। তো একটু লং টাইম ভাবতে হবে, শর্ট টাইম ভাবলে হবে না, কারণ হচ্ছে এবারের বুল রানে আমরা বিশাল প্রফিট আর্ন করতে পারবো। আর খারাপ সিনারিও বা খারাপ কন্ডিশনের জন্য ফান্ড অবশ্যই রাখবেন। এমন অপরচুনিটি যখন আপনারা পাবেন ডেফিনেটলি আপনারা বাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। পাশাপাশি দেখুন আমাদের বিটকয়েনের চার্ট বা বিটকয়েনের যে অ্যানালাইজ বা বিটকয়েনের যে আমরা এবার 2000 আর মাত্র হালভিংয়ের 33 দিন বাকি, এখানে 1 মাস 3-4 দিন বাকি রয়েছে। বিটকয়েনে খুবই ক্লোজ কাছে এসেছে। আমরা যখন বিটকয়েন র্যাম্বো চার্টটা এই স্থানের মধ্যে চলছিল, এই যে স্থানের মধ্যে একদম নিম্নতম বিটকয়েন টপ বটম লাগিয়েছিল $15,500 দিকে, তখন কিন্তু আমি কন্টিনিউ আপনাদের এই বিটকয়েন র্যাম্বো চার্ট দেখিয়ে বলেছিলাম যে বিটকয়েন বাই করুন, এমন অপরচুনিটি পাবেন না। যারা বাই করেছিলেন ডেফিনেটলি প্রফিটে আছেন। বাকি দেখেন আমরা বিটকয়েনের র্যাম্বো তার টপ কিন্তু আমরা প্রতি 4 বছর পরে বিটকয়েনের হালভিংয়ের পরে আমরা দেখি। তো দেখুন বিটকয়েন আমরা যদি একদম এই র্যাম্বো চার্টের উপরে যায়, তাহলে আমরা দেখুন 2024-25-এ আমরা বিটকয়েন কিন্তু $2 লাখ থেকে $2.5 লাখ পর্যন্ত বিটকয়েন দেখতে পেতে পারি। ম্যাক্সিমাম $2 লাখ তো দেখা যেতে পারে এবারে বুল মার্কেটে 2024-25 অবধি, ঠিক আছে। তো এই টার্গেট নেন, $1 লাখ থেকে $1.5 লাখ টার্গেট নেন মার্কেটের মধ্যে, তারপরে প্রফিট বুক করার চেষ্টা করুন। আর যারা এখনও বসে আছেন, বাই করেন নাই, বা এখানে কিছু প্রফিট পাওয়ার পর মার্কেট থেকে বেরিয়ে যেতেছেন, তাহলে এখানে আমি বলবো একটু ধৈর্য ধরার চেষ্টা করুন, একটু লং টাইমের হিসাবে ভাবুন, একটু ভালো। এটা না যে ডেফিনেটলি যে বিটকয়েন তার একদম টপই আমি সেল করব, এটা তো পসিবল হবে না, বাট ম্যাক্সিমাম প্রফিট নিয়ে এই মার্কেট থেকে বেরোনোর চেষ্টা করবেন। আর আমাদের বিটকয়েনের $1 লাখ থেকে $1.5 লাখ যে টার্গেট রয়েছে, সেই টার্গেট অ্যাচিভ করার পর নয়তো মার্কেট থেকে সেল করার সিদ্ধান্তটা নিলে আমি মনে করি সবথেকে বেস্ট। বাকি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, বিভিন্ন চার্ট, বিভিন্ন অ্যানালাইসিস মার্কেটের মধ্যে রয়েছে, এগুলো দেখে আমি যেভাবে ট্রেডিং করি এগুলো আমি শেয়ার করে থাকি, ঠিক আছে। বাকি সবাই ভালো থাকবেন।